আপনারা দেখবেন যখন কাজ পাবেন। দেখেন আমরা যখন একটা ক্লায়েন্টের জন্য এসইও ওভারভিউ করি বা এসইও অ্যাকশন প্ল্যান সাজাই, এটা হলো এমন একটা ক্লাস যেখানে আমি কিভাবে একটা কিওয়ার্ডকে পিক করি, কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করার জন্য কি কি স্ট্র্যাটেজি ফলো করি, এবং আপনারা এই পুরো প্ল্যানটা দেখবেন আমি একটা রিয়েল ক্লায়েন্টের জন্য দেখাই দিচ্ছি। তো এইটার জন্য আমাদের প্রথম একটা ডকশিট নিয়ে নিচ্ছি। ডকশিটের একটা এসইও প্রজেক্ট যখন পাই আমরা র্যাঙ্কিংয়ের জন্য, তো আমরা এটাকে বলি এসইও র্যাঙ্কিং অ্যাকশন প্ল্যান, ঠিক আছে? এসইও র্যাঙ্কিং অ্যাকশন প্ল্যান। ক্লায়েন্ট যখন জিজ্ঞেস করে যে কিভাবে তুমি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করবা, তুমি আমার ওয়েবসাইটের জন্য কিভাবে কি করবা, তো প্রথমে আমরা তার ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করি, ওয়েবসাইটটাকে অডিট করি অ্যান্ড ওয়েবসাইটের কম্পিটিটর অডিট করি। ওয়েবসাইট অডিট কি, কম্পিটিটর অডিট কি, এইটার আমি এই ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে? এসইও অডিট অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, ঠিক আছে? আপনি অডিট করলেন অ্যান্ড কম্পিটিটরগুলোকে অ্যানালাইসিস করলেন। এখন সে যদি আপনাকে কম্পিটিটর দেয় তাহলে ভালো, কম্পিটিটর না দিলে আপনি কম্পিটিটর খুঁজে নেবেন। এখন যেটা আমার অ্যাকশন প্ল্যান, যেটা বলছি এগুলো অডিট অনেক পড়ে আসে। আমি কি করি, প্রথমে আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিই যে তোমার টার্গেটেড পেজ কোনটা বা কোনটা নিয়ে তুমি র্যাঙ্ক করতে চাচ্ছ। ধরেন ক্লায়েন্ট বললো আমার ক্যাস্টল র্যাক ওয়েব ডিজাইন, এটা হলো আমার টার্গেটেড ওয়েবসাইটের ওয়েব পেজ এবং আমার টার্গেটেড কিওয়ার্ড হলো ক্যাস্টল র্যাক ওয়েব ডিজাইন, এইটা আমার টার্গেটেড কিওয়ার্ড। তো আমি প্রথমে কি করি, এখানে টার্গেটেড ইউআরএলটা নেই, টার্গেটেড ইউআরএলস, এবং আমি এখানে টার্গেটেড কিওয়ার্ডগুলো নিয়ে সাজাই। টার্গেটেড কিওয়ার্ডস একটা হতে পারে, টার্গেটেড কিওয়ার্ডস একাধিক হতে পারে। ধরেন তার টার্গেটেড কিওয়ার্ড হলো ওয়েব ডিজাইন কোম্পানি, এরকমও হতে পারে ওয়েব ডিজাইন কোম্পানি। এখন আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কোন কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতে চাচ্ছ, কোন কিওয়ার্ডটা নিয়ে তুমি র্যাঙ্ক করতে চাচ্ছ, এখন সে যদি বলে যে আমি বুঝি নাই, তখন আপনি বলবেন যে তুমি কি চাও, কি করলে তোমার ওয়েব পেজটা ফার্স্ট পেজে আসবে। তখন সে আমাকে বলছে কেউ যখন ক্যাস্টল রক ওয়েব ডিজাইন লিখে সার্চ করবে তখন যেন আমার কিওয়ার্ডটা ফার্স্ট পেজের দিকে আসে। তো আমি এখান থেকে তার প্রথম যে টার্গেটেড কিওয়ার্ড আছে এটা ক্যাস্টল রক ওয়েব ডিজাইন নিছি। এখন আমি এখানে রিলিভেন্ট কিওয়ার্ডগুলোকেও নিব, ঠিক আছে? রিলিভেন্ট কিওয়ার্ডসগুলোকে নিব। ধরেন রিলিভেন্ট কিওয়ার্ডসগুলোর মধ্যে যেটা আসে সেটা হলো অ্যাফোর্ডেবল ক্যাস্টল রক ওয়েব ডিজাইন ফার্ম, এইটাও তার একটা কিওয়ার্ড। আমি এই কিওয়ার্ডটাকে নিলাম। আপনাদের যা রিলিভেন্ট কিওয়ার্ড আছে আপনারা নেবেন যখন প্রজেক্ট পাবেন আর কি, ঠিক আছে? তারপরে আপনি দেখেন এখানে সাইম্যাক্স মিডিয়া ইজ এ লোকাল কর্নেল ডু ওয়েব ডিজাইন ফার্ম, এটাও তার একটা টার্গেটেড কিওয়ার্ড। আপনি তাকে জিজ্ঞেস করে নেবেন তার টার্গেটেড কিওয়ার্ড কি, যদি টার্গেটেড কিওয়ার্ড সে বলতে পারে রিলিভেন্ট কিওয়ার্ড পর্যন্ত, আপনি এইভাবে এটাকে সাজাই নিলেন। এখন যদি হৃদয় ভাই না বলে তাহলে আপনাদের একটা ওয়ে আছে বের করার। কেউ জানেন কিভাবে ওয়ে বের করবেন? প্রথমত ভাবেন ওয়ে আছে বের করার, ওই যে এসইএম রাশে যাবেন, অর্গানিক কিওয়ার্ড থেকে তার কিওয়ার্ডগুলো বের করতে পারবেন না? এসইএম রেশে থেকে অর্গানিক কিওয়ার্ড থেকে তার কিওয়ার্ড বের করতে পারবেন না? আমি ধরে নিলাম তার কোনো কিওয়ার্ড পজিশনে নাই, ঠিক আছে? এখন আপনারা চারটা জিনিস থেকে ডিসিশন নেবেন তার ওয়েব পেজটা র্যাঙ্ক করবে কিনা। কোনো ধরনের টুলস লাগবে না, এই চারটা ক্রাইটেরিয়া হাইড রাখবেন। আমি বলে দিচ্ছি, প্রথম যে তার টার্গেটেড কিওয়ার্ড আছে লিখবেন যে এই ক্রাইটেরিয়াগুলা ম্যাচ করে কিনা। প্রথম দেখবেন তার যে টার্গেটেড কিওয়ার্ড আছে, ধরেন ক্যাস্টল রক ওয়েব ডিজাইন, এইটা লিখে সার্চ করার পরে কতগুলা এক্স্যাক্ট ম্যাচ রেজাল্ট আসে। এক্স্যাক্ট ম্যাচ বলতে বোঝায়, ধরেন আমি এখানে ওয়েব ডিজাইন লিখে সার্চ করলাম, এখন দেখেন এইখানে যেগুলো আসতেছে র্যাঙ্ক করতেছে, যে দেখেন ওয়েব ডিজাইন এক্স্যাক্ট ম্যাচ র্যাঙ্ক করতেছে, এখানে ওয়েব ডিজাইন এক্স্যাক্ট ম্যাচ র্যাঙ্ক করতেছে। প্রথমে আপনি দেখবেন তার যে টার্গেটেড কিওয়ার্ড আছে, এই টার্গেটেড কিওয়ার্ডের প্রথম 10টা সার্চের মধ্যে এক্স্যাক্ট ম্যাচ কতগুলো আছে। আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ওয়েব ডিজাইন ক্যাস্টল রক, গিভ আস এ কল টুডে, একটা আছে না জাস্ট রিলিভেন্ট, দেখেন পুরো জিনিসটা ম্যাচ করছে। ক্যাস্টল রক ওয়েব ডিজাইন, দেন ক্যাস্টল রক ওয়েব ডিজাইন, এইটা আমি 100% ম্যাচ ধরতে পারবো না কারণ এখানে সমস্যা আছে। এটা দেখেন ক্যাস্টল রক ওয়েব ডিজাইন, এইটাও ম্যাচ করছে। দেন এখানে ফেসবুক পেজ আসছে, তারপরে হলো দ্য বেস্ট টপ 10 ডিজাইন ইন ক্যাস্টল রক, এইটাও ম্যাচ করে নাই। ওয়েব ডিজাইন ক্যাস্টল রক, এইটা ম্যাচ করছে। দেন ক্যাস্টল রক ওয়েব ডিজাইন, এইটা ম্যাচ করছে। রিমার্কেবল ওয়েব ডিজাইন সার্ভিস ইন ক্যাস্টল রক, আপনি দেখেন এইখান থেকে দেখবেন মোটামুটি কয়টা এক্স্যাক্ট ম্যাচ করছে। যদি দেখেন 10টার মধ্যে 10টাই এক্স্যাক্ট ম্যাচ করে নাই,
যদি দেখেন 10টার মধ্যে 10টাই এক্স্যাক্ট ম্যাচ করে নাই, 10টা 10 সাইট আর নট এক্স্যাক্ট ম্যাচিং, তাহলে দেখবেন এখানে যে 10টা সাইটই এক্স্যাক্ট ম্যাচ করছে না। এখন ভাবেন তো প্রথম অপশন, যদি আপনি এক্স্যাক্ট ম্যাচ টাইটেল রাখেন, এক্স্যাক্ট ম্যাচ ইউআরএল রাখেন, এক্স্যাক্ট ম্যাচ মেটা ডিসক্রিপশন রাখেন, ইন্ডেক্স করেন, একটা চান্স থাকবে না? গুগল কিন্তু রিলিভেন্ট রেজাল্ট দেয়, ভালো করে খেয়াল করেন। একটা চান্স থাকবে না এক্স্যাক্ট ম্যাচ? কম্পিটিটর অ্যানালাইসিস করতে হচ্ছে, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে হচ্ছে, এক্স্যাক্ট ম্যাচ আছে কি না দেখছেন? এখন বলেন এইখানে কি এক্স্যাক্ট ম্যাচ 10টার মধ্যে 10টাই ম্যাচ করছে? 10টার মধ্যে কি 10টাই ম্যাচ করছে? আমি আবার এই জিনিসটা বুঝাই, যদি না বুঝেন তাহলে আপনারা পরবর্তীতে বারবার ক্লাসগুলো দেখবেন। আমার যে টার্গেটেড কিওয়ার্ড আছে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে এসইও কয়েকটাকে ওপেন করে রাখছি। ওয়েব ডিজাইন ক্যাস্টেল রক, দেখেন এইটা লিখে যখন একজন ইউজার সার্চ করে গুগলে, গুগল ট্রাই করে এই কিওয়ার্ডের এক্স্যাক্ট ম্যাচ রেজাল্ট দেখানোর জন্য। এখন এখানে দেখেন এক ক্যাস্টেল রক ওয়েব ডিজাইন, এইটা কিন্তু ম্যাচ করে না, এখানে স্পেস থাকা উচিত ছিল, ঠিক আছে? একদম 100% ম্যাচ করে নাই। তারপরে দেখেন ওয়েব ডিজাইন ক্যাস্টেল রক, এইটা ম্যাচ করছে দেখেই এটা ফার্স্ট পজিশনে আছে, ভালো করে খেয়াল করেন। ক্যাস্টেল রক ওয়েব ডিজাইন দেখেন এইটা ম্যাচ করছে দেখেই এটা 3 নম্বর পজিশনে আসছে। এইভাবে আপনাদের দেখতে হবে 10টা থেকে কতগুলো আনম্যাচিং আছে। আনম্যাচিং মানেই আপনি এখানে মাথা ঢুকাইতে পারবেন, বুঝাইতে পারছি? যখন দেখবেন ম্যাচ করছে না আপনি এখানে মাথা ঢুকাইতে পারবেন, সিম্পলি ভাবেন, কমপ্লিকেটেডলি ভাবার দরকারই নাই। এসইওটা কমপ্লিকেটেড কিছুই না, মাথা ঢুকাইতে পারবেন। কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম আর নট ফ্যাক্ট, এগুলো একটা বাকফাস থিং। মনে আছে এইচরেফ সেমরাস আপনাকে র্যাঙ্ক করে দিবে? এইচরেফ যে ডাটা দেয় সেমরাস ওই ডাটা দেয়, এক্স্যাক্ট ম্যাচ করতে পারবেন? মানে 100% ডাটা নিয়ে বিলিভ করে বলতে পারবেন? বাট এইটা হলে আপনার ট্রাস্ট চলে আসলো না? এইটা হলে ট্রাস্ট তো আসছে যে এখানে আমার মাথা ঢুকানোর ওয়ে আছে, মাথা ঢুকানোর ওয়ে আছে। সেকেন্ড হলো আপনি দেখবেন আপনার জন্য কোনো সফট সিগন্যাল আছে কিনা, ঠিক আছে? সফট সিগন্যাল আমি এখানে বলি যে এক্স্যাক্ট ম্যাচ আছে কিনা। প্রথম দেখবেন এক্স্যাক্ট ম্যাচ আছে কিনা, এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ডস র্যাঙ্কিং দেখবেন আছে কিনা। সেকেন্ড হলো মাঝে মধ্যে দেখবেন সোশ্যাল মিডিয়াগুলো র্যাঙ্ক করে বসে আছে না? ফেসবুক, টুইটার, ইনস্টা, কিউরা, পিন্টারেস্ট, এই ধরনের সোশ্যাল মিডিয়া। জানেন এগুলা কখন র্যাঙ্ক করে? কোনো আইডিয়া আছে কারো কখন র্যাঙ্ক করে এগুলা? এগুলা তখন র্যাঙ্ক করে যখন সেলফ জেনারেটেড কন্টেন্ট গুগল না খুঁজে পায়। সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট লেন্থগুলো বড় হয়, সোশ্যাল মিডিয়াতে প্রপার ইনফরমেশন দেওয়া থাকে। তো এখন যদি গুগল এই সোশ্যাল মিডিয়াগুলোতে তখন র্যাঙ্ক করে যখন প্রপার ওই কিওয়ার্ডের জন্য প্রপার ওয়েবসাইট না পায়। দ্যাট মিন্স এখানে একটা গ্যাপ আছে না? গ্যাপ আছে না? যে সোশ্যাল মিডিয়া র্যাঙ্ক করছে ভাই, আমার ডিএটিএ ডাজেন্ট ম্যাটার, আমি যদি সেলফ কন্টেন্ট দিতে পারি, হাই কোয়ালিটি কন্টেন্ট, আমি র্যাঙ্ক করে যাব। তাহলে দেখেন এখানে আরও একটা জিনিস নোট করেন, এখানে দেখেন ফেসবুকটা আসছে, ক্যাস্টেল রক ওয়েব ডিজাইন, ফেসবুক পেজ র্যাঙ্ক করে বসে আছে। তারপরে ইয়েল্প আছে, ইয়েল্প হলো একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? বুঝাইতে পারছি জিনিসটা? এই যে দেখেন 10টার মধ্যে এই জিনিসগুলো বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি জিনিসটা। এখন আমি এখানে বলি যে সোশ্যাল প্ল্যাটফর্ম, তারপরে হলো আপনার ফোরামস র্যাঙ্ক করছে কিনা, ফোরামস দেন ডিরেক্টরি র্যাঙ্ক করছে কিনা, এগুলা দেখবেন। তারপরে দেখবেন এইখানে কোনো নতুন ওয়েবসাইট র্যাঙ্ক করছে কিনা। এখন হৃদয় ভাই কিভাবে জানবো ভাই একটা ওয়েবসাইট নতুন না পুরাতন? সেকেন্ডটা বুঝাইতে পারছি আমি? আসতেছে একটু একটু করে ফিল আসতেছে, নিউ কিছু পাচ্ছেন, নিউ কিছু পাচ্ছেন। এখন সেকেন্ড দেখেন, থার্ড নিউ ওয়েবসাইট আছে কি না দেখবেন, ঠিক আছে? নিউ ওয়েবসাইট কিভাবে চেক করবেন? আপনারা যখন এসইও কোয়াইকের এক্সটেনশনটা ইউজ করবেন তখন দেখবেন এইখানে একটা অপশন আসছে, এইটা হলো গুগল ইন্ডেক্সড পেজের সংখ্যা। এখানে মাত্র 5টা পেজ ইন্ডেক্স আছে। এখন মাত্র 5টা পেজ ইন্ডেক্স আছে, কি মনে হয়? মাত্র 5টা পেজ ইন্ডেক্স আছে, কি মনে হয় পুরাতন নাকি নতুন? আমাকে বলেন। মাত্র 5টা পেজ ইন্ডেক্স আছে। যদি দেখেন 50-র কমে ইন্ডেক্স আছে তাহলে কি ধরবেন? যদি দেখেন 50-র কমে ইন্ডেক্স আছে তাহলে কি ধরবেন? ভালো করে খেয়াল করেন, নিউ একটা ওয়েবসাইট। বুঝাইতে পারছি? নিউ একটা ওয়েবসাইট। এখন দেখেন আপনি এইখানে দেখেন
এইটার আছে 3টা পেজ এবং এইটার আছে 940টা, ঠিক আছে। এটা কিন্তু ক্যাস্টল রকসও এটা একটা মার্কেট প্লেসের মতন আর কি। এটার তো আর ফেসবুকের কথা বলে লাভ নাই, এটাও সোশ্যাল মিডিয়া। এটার আছে 511টা। দ্যাট মিনস নতুন ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করছে ভাই, নতুন ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করছে। আপনার একটা চান্স আছে না, ভালো করে খেয়াল করেন। যদি একটাও আমাদের ফার্স্ট পজিশন কি টার্গেট, আমাদের কি ফার্স্ট পজিশন টার্গেট নাকি আমাদের ফার্স্ট পেজ টার্গেট? ভালো করে ভাবেন, ফার্স্ট পেজ আর ফার্স্ট পজিশন? ফার্স্ট পেজ চান্স আছে। তাহলে দেখবেন নিউ ওয়েব পেজগুলো র্যাঙ্ক করছে কিনা, নিউ ওয়েব পেজগুলো র্যাঙ্ক করছে কিনা। তারপরে আপনি দেখবেন ডিএপি এটা র্যাঙ্কিং ফ্যাক্টর না, তারপরেও দেখে নেবেন ডিএডিআর কম আছে কিনা এবং লিঙ্ক সাইজ, ঠিক আছে। লিঙ্ক সাইজ বলতে কতগুলো ব্যাকলিঙ্কস আছে, এইচরেফসের ব্যাকলিঙ্ক চেকার দিয়ে নট সো মাচ ইম্পর্টেন্ট, বাট দেখে নেবেন, ঠিক আছে। লাস্ট দুইটা বুঝাইতে পারছি, দেখে নিলেন ডিএডিআর কেমন আত্মতৃপ্তির জন্য, দেখে নিলেন কতগুলো ব্যাকলিঙ্কস আছে আত্মতৃপ্তির জন্য। তাহলে ক্রাইটেরিয়া বুঝতে পারছেন। এই এতটুকু থেকে ক্লায়েন্টকে বলতে পারবেন না 20 মিনিট পরে আপনি কাজ করবেন কি করবেন না। ভালো করে খেয়াল করেন, আপনি কাজ করবেন কি করবেন না, পারবেন কি পারবেন না, ক্লায়েন্টকে 20 মিনিটে বলে দিতে পারবেন না। এতটুকু তো বুঝাই দিলাম স্মার্টলি, একটু আনস্মার্টলি বুঝাই। যদি দেখেন কেডি 30 ক্রস করে ফেলছে, এই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন না। সেটা হোক এইচরেফস, সেটা হোক স্যামরাশ, বুঝাইতে পারছি। সেটা হোক এইচরেফস, সেটা হোক এসএমরাশ। কেডি 0 থেকে 10 পর্যন্ত যদি হয় মিনিমাম 3 মাস নেবেন, ঠিক আছে। 0 থেকে 10 পর্যন্ত হলে 3 মাস নেবেন, 10 থেকে 20 হলে ক্লায়েন্টকে 4 মাসে কনভার্ট করবেন, রাজি না হলে 3 মাস নেবেন। ভালো করে বিষয়গুলো মাথায় ঢুকাই নেন। 0 থেকে 10 হলেও 3 মাস, 0 থেকে 10 হলেও 3 মাস, যদি কেডির প্রশ্নে আসে আর কি। আর এই মেথডে তো বুঝতেই পারছেন 3 মাসই লাগবে। 3 মাসের আগে একটা ওয়েব পেজ র্যাঙ্ক করে না এত সহজে। গুগল বুঝতে হয়, গুগল আপনার ওই সাইটগুলোকে কী করতে হয়, ঠিক আছে। তারপরে যে জিনিসটা হলো, আপনি এই জিনিসগুলো দেখলেন কেডি 30 যদি হয়ে যায় তাহলে 4 মাস প্লাস। আপনি যত বেশি সময় নেবেন আপনার তত ভালো হবে আপনার জন্য। এতটুকু বুঝতে পারছি। তাহলে মিনিমাম একটা কম্পিটিটর অ্যানালাইসিস করে ফেললেন না, একটা কম্পিটিটর অ্যানালাইসিস করে ডিসিশন মেক করে ফেললেন না। এখন ভালো করে খেয়াল করেন, প্রথমে আমাদের কি করতে হবে, কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন আপনি, ঠিক আছে। কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন। কিওয়ার্ড অ্যানালাইসিসটা কিভাবে করবেন ভালো করে খেয়াল করেন। আপনাদের একটা ভালো কন্টেন্টে কি কি থাকে, একটা ভালো কন্টেন্টে কি কি থাকে, ভালো কন্টেন্টে টার্গেটেড কিওয়ার্ডটা ন্যাচারালভাবে 3 থেকে 4 বার রিপিট হয়। রিপিটেড কিওয়ার্ডগুলো 3 থেকে 4 বার রিপিট হয়। যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করতে চায়, যে কিওয়ার্ডগুলো সে র্যাঙ্ক করতে চায়, এই কিওয়ার্ডগুলো থাকতে হবে না মাস্ট। যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করতে চায় এটা কি মাস্ট থাকতে হবে? 100% থাকতে হবে। তো কতবার থাকবে? কিওয়ার্ড ডেনসিটি ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। 3 থেকে 4 বার রিপিট হচ্ছে কিনা, ন্যাচারালি রিপিট হচ্ছে কিনা, বুঝাইতে পারছি। ন্যাচারালি রিপিট হচ্ছে কিনা এইটা দেখবেন। কন্টেন্ট কোয়ালিটিতে ভালো কিনা, কন্টেন্টগুলো ইনফরমেশনাল আছে কিনা, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি ক্লায়েন্টের এই কন্টেন্টটা দেখি, নর্মালি এই কন্টেন্টটা দেখি, দেখেন এই কন্টেন্টে আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি। প্রথম কথা হলো ক্যাস্টেল রেক ওয়েব ডিজাইন। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পরে আমি কন্ট্রোল এফ দিব। এফ দেওয়ার পরে আমি ম্যানুয়ালি চেক করছি, একবার আছে, 2 বার আছে, অ্যান্ড এখানে দেখেন 3 বার আছে। সে কি করছে, হেডিংগুলোতে ইউজ করছে। আমি কি বলে দিব যে না তোমার কন্টেন্ট ভালো না? আমি এখানে একটা সাজেশন দিতে পারি না? চাইলে তুমি তোমার কন্টেন্টের ডেসক্রিপশনে ইউজ করতে পারতাম, তুমি শুধু হেডিংয়ে ইউজ করছো মিয়া, বলতে তো পারতাম। বাট এতটাও বাজে কন্টেন্ট তার না, বুঝাইতে পারছি। এগুলা কেউ বুঝাইতে পারবে না, কোনো টুলস আপনাকে ডাটা দিবে না, কোনো টুলস আপনাকে ডাটা দিবে না। আবার বলতেছি ভালো করে বোঝেন। প্রথম একটা নিজের স্যাটিসফ্যাকশন বলে জিনিস আছে না। এখন আপনি বলতে পারেন চাইলে তুমি তোমার ডেসক্রিপশনগুলোতেও ইউজ করতে পারো। তাহলে আমি টার্গেটেড কিওয়ার্ড দেখলাম 2 থেকে 3 বার ইউজ করছে। তারপরে আমি যদি দেখি ওয়েব ডিজাইন ফার্ম, এটা হলো তার আরও একটা কিওয়ার্ড। কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন 3 থেকে 4 বার ইউজ করছে, এখানে একবার ইউজ করছে, এইখানে একবার ইউজ করছে, দেন এইখানে একবার ইউজ করছে, তারপরে আর ইউজ করে নাই। আপনি চাইলে বলতে পারেন তুমি চাইলে এইখানে ইউজ করতে পারতা, তুমি চাইলে এইখানে মিস করছো, দেন এইখানে মিস করছো। কন্টেন্টের ফ্রেম অনুযায়ী বলতে পারবেন না?
কোনো টুলস ছাড়া বলতে পারবে না যে এইখানে মিস করছো, তোমার ডেনসিটিটা ঠিক হয় নাই, তোমার কিওয়ার্ড প্লেসিংটা ঠিক হয় নাই। বুঝাইতে পারছি জিনিসটা বুঝাইতে পারছি। তারপরের যে জিনিসটা হলো সেটা আপনারা ওয়েব ডিজাইন ফার্ম, তারপরে আমি এখানে বলতেছি যে ধরেন তার আরও একটা আছে কলোরডো ওয়েব ডিজাইন, ঠিক আছে? কলোরডো ওয়েব ডিজাইন কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করার পরে আপনি এইখানে পেস্ট করে দিলেন, একবারই ইউজ করছে। এখন ক্লায়েন্টের সাথে বসতে পারবেন না, এই ন্যাচারালিজম কন্টেন্টের কিওয়ার্ডগুলো সুন্দর সুন্দর করে পেস্ট হচ্ছে কিনা আপনি কখনো ধরতে পারবেন না, এআই কন্টেন্ট কিনা আপনি ধরতে পারবেন না, কপি কন্টেন্ট কিনা, বাট এইটা তো আপনার স্যাটিসফ্যাকশন আসবে কিওয়ার্ড প্লেসিংটা ঠিকঠাক আছে কিনা, কিওয়ার্ড প্লেসিংটা ঠিকঠাক আছে কিনা। তাহলে আমি কন্টেন্ট অ্যান্ড কিওয়ার্ড প্লেসিংটা বুঝাইতে পারছি, কন্টেন্ট এবং কিওয়ার্ড প্লেসিংটা বুঝাইতে পারছি। প্রথম অপশন সিলেকশন বুঝতে পারছেন? ক্লায়েন্টের সাথে বসতে হবে না র্যাঙ্কিং প্রজেক্ট হলে, নাকি ক্লায়েন্ট প্রজেক্ট দিয়ে এগুলো ক্লায়েন্টকে বলবেন। এখন যদি বলে আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, আমি কন্টেন্টটাকে তুমি আপডেট করো, ক্লায়েন্টকে বলবেন না কন্টেন্ট আমি আপডেট করতে পারবো না, রাইটার দিয়ে আপডেট করাবো। তো ক্লায়েন্ট যদি বলে আচ্ছা ঠিক আছে রাইটার দিয়ে আপডেট করেন, আপনি $20 নেবেন একটা ভালো কন্টেন্ট লেখার জন্য। এখন রাইটারকে তো গাইড করতে পারবেন না ভাই, টাইটেল কেমন দিবেন, ইউআরএল, মেটা ডিসক্রিপশন কন্টেন্টের কেমন হবে, রাইটারকে তো গাইড করতে পারবেন, ঠিক আছে? রাইটারে গাইড করে আপনি কন্টেন্ট প্লেস করে দিলেন। এতটুকু বুঝাইতে পারছি, কন্টেন্ট জিনিসটা বুঝাইতে পারছি। কন্টেন্টের 5টা জিনিস, ন্যাচারাল কিওয়ার্ড প্লেসিং, ইনফরমেশনাল কন্টেন্ট হতে হবে, ইন্টেন্টগুলো ফিল আপ করতে হবে, এবং ওই কন্টেন্টটা যেন পারফেক্টলি ইন্ডেক্স হয়। এতটুকু বুঝতে পারছেন? কিওয়ার্ড সিলেকশনের পরে কন্টেন্ট অ্যানালাইসিস, যে কোনো উকমার্স যাই হোক, যে কোনো ধরনের কিওয়ার্ড, এতটুকু বুঝতে পারছেন? তারপরে আসি আমাদের এখন কি করবেন বলেন, এখন কি করবেন? অন পেজ এসইও, নেক্সট টপিকস তো অন পেজ এসইওতে আসে। আপনারা প্রাইজিং প্ল্যানিং নিয়ে পেয়ে যাবেন, কত টাকা চার্জ করবে, কেন চার্জ করবেন, কিভাবে চার্জ করবেন, একটু পরে পেয়ে যাবেন ভিডিওটা। তার আগে জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আমার ডিসিশন নিয়ে ফেলছি যে আমি ওইটা নিয়ে র্যাঙ্ক করতে পারবো কি না। এখন ক্লায়েন্ট তো কিওয়ার্ড চুজ করে ফেলছে না রে ভাই, চুজ তো করে ফেলছে। আপনি মাটিতে পড়ে কান্নাকাটি করলেও ক্লায়েন্ট কিওয়ার্ড চেঞ্জ করবে না, এমন কিছু ক্লায়েন্ট আছে। আর যদি চেঞ্জ করে তাহলে তো বুঝতে পারছেন, যদি বলে আপনার সাজেশন অনুযায়ী যদি কিওয়ার্ড চেঞ্জ করে তাহলে আপনি লো কম্পিটিটিভ। যদি চেঞ্জ না করে যা আছে তা নিয়েই যুদ্ধ করতে হবে না, যা আছে তা নিয়েই যুদ্ধ করতে হবে। এখন আপনি কিওয়ার্ড দেখলেন, ঠিক আছে, তারপরে আপনি দেখলেন কন্টেন্টটা ঠিক আছে কিনা। এখন আমরা কি করি? অন পেজ করি না? ভালো করে খেয়াল করেন, আমরা অন পেজ করি, নর্মালি অন পেজ করি। অন পেজের এই 7টা জিনিস মাস্ট করবেন। প্রথম যে জিনিসটা করবেন, ইউআরএল, টাইটেল, মেটা ডিসক্রিপশনে এক্স্যাক্ট কিওয়ার্ড ইউজ করবেন। কোন কিওয়ার্ড? ইউআরএল, টাইটেল, মেটা ডিসক্রিপশনে এক্স্যাক্ট কিওয়ার্ড কোনটা এক্স্যাক্ট কোন কিওয়ার্ড? টার্গেটেড কিওয়ার্ড, ঠিক আছে? ইউআরএল, টাইটেল, মেটা ডিসক্রিপশন। সার্চ রেলিভেন্সি ফোকাস করা হয়েছে। দেখেন প্রথম যে জায়গায় গ্যাপ ছিল এই জায়গার গ্যাপ ফিল আপ হয়েছে, প্রথম যে জায়গার গ্যাপ ছিল ওই জায়গার গ্যাপ ফিল আপ হয়েছে, প্রথম গ্যাপ ডান। হেডিং ট্যাগগুলোতে রিলিভেন্ট কিওয়ার্ড ইউজ করবেন, রিলিভেন্ট কিওয়ার্ডগুলো যেন পারফেক্টলি ইউজ হয়, ঠিক আছে? হেডিং ট্যাগগুলোতে পারফেক্ট ইউজ করবেন, দেন হেডিং ট্যাগগুলোতে যেন কিওয়ার্ডগুলো ভালো করে ইউজ হয়। এতটুকু বুঝতে পারছেন? ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কগুলো মিস করেন না, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কগুলো প্লেস করেন, বাই 100% প্লেস করেন, কোনো সময় এটা মিস করেন না। ইমেজ যদি ইউজ করেন, ইমেজের আলটারনেটিভ ট্যাগগুলো ইউজ করেন, ইমেজে সার্চেবল কিওয়ার্ড ইউজ করেন, ঠিক আছে? ইমেজে সার্চেবল কিওয়ার্ড ইউজ করেন। কেন রে ভাই লিখতাম, কেন কষ্ট করতে রাজি না হৃদয় তোমরা? বুঝাচ্ছি, মাথায় হাত দিয়ে দিয়ে বুঝাচ্ছি, ভিডিওটা 2-3 বার দেখে নোট করে নেবেন, একটু কষ্ট করবেন না? লিখিয়া দিতাম, আমি কেন লিখিয়া দিতাম? এত সুন্দর করে বুঝাইলাম রে বা, আর নাহলে তো ভিডিও দেখতে হয় না। বুঝেন ভাই, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি, আর কিছু না, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। কনফিডেন্ট লেভেল কই যাবে তারপরে বুঝতে পারবেন। ইউআরএল, টাইটেল, মেটা, হেডিং ট্যাগগুলো ইউজ করলেন, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক ডান। ডেনসিটিগুলো কিন্তু আগেই সেট করে নিছেন, মনে আছে? ওই যে বলছিলাম ডেনসিটিগুলো কিন্তু অটোমেটিকভাবে সেট হয়ে গেছে। বুঝাইতে পারছি? তাহলে আপনার কন্টেন্টটাও পারফেক্ট করে ফেললেন না? ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করবেন, ক্যানোনিক্যাল ট্যাগটা পারফেক্টলি ইউজ করেন, ঠিক আছে?
এবং আপনারা কিন্তু ওয়ার্ডপ্রেস সাইট হলে স্কিমাটা মিস করেন না। এইটা কি ধরনের স্কিমা হবে বলেন তো? আমরা এটা সার্ভিস স্কিমা দিতে পারি না, ওয়েব পেজ স্কিমা দিতে পারি না, একটা ক্লিকে সেট করতে পারি না। জাস্ট একটা ক্লিক দিব, র্যাঙ্ক পেজ অথবা ইউস্টে স্কিমা সেট করেন, অন পেজ। ঠিক আছে, অন পেজ ডান, অন পেজ ডান। এখন সাইটটা ইন্ডেক্স আছে কিনা দেখতে হবে না? এতটুকুতে কারো কনফিউশন আছে? করতে পারবেন না সবাই এই কাজগুলা? আর আমি তো আছি ভাই, না বুঝলে তো আমি আছি। এখন দেখেন, আমাদের এখন সাইটটাকে গুগলকে দেওয়ার জন্য রেডি। আগে কিন্তু রেডি ছিল না, এখন সাইটটাকে গুগলে দেওয়ার জন্য রেডি না। যদি আগে থেকে ইন্ডেক্স থাকে তাহলে একবার ইন্সপেক্ট করে নেবেন। আগে থেকে যদি ইন্ডেক্স থাকে তাহলে এইগুলো আপডেট করার পরে একটাবার ইন্সপেক্ট করে নেবেন। ইন্সপেক্ট মানে তো বুঝেন, ইন্সপেক্ট মানে তো বুঝেন। এখন আমরা টেকনিক্যাল পার্টে মুভ করি। সাইটকে ট্র্যাক করার জন্য দুইটা টুলস অ্যাক্টিভ করে নিতে পারবেন না? হোক সেটা গুগল সার্চ কনসোল, হোক সেটা গুগল অ্যানালাইটিক্স। সেট করতে পারবেন? দুইটা সেট করতে পারবেন, গুগল সার্চ কনসোল অ্যান্ড গুগল অ্যানালাইটিক্সটা সেট করে নিলেন। তারপরের যে জিনিসটা করতে হবে, আপনি দেখবেন সাইটটা ইন্ডেক্স আছে কিনা, ইন্ডেক্স আছে কিনা। যদি ইন্ডেক্স না হয় করতে পারবেন না ইন্ডেক্স। ইন্ডেক্স যদি না হয় করতে পারবেন। সাইটের স্পিডটা ঠিক আছে কিনা, যদি কম থাকে বাড়াইতে পারবেন না সাইট স্পিড। সাইট স্পিড বাড়াইতে পারবেন। যদি ওয়ার্ডপ্রেস সাইট না হয় তাহলে ক্লায়েন্টকে বলবেন যেন বাড়াই দেয়। ঠিক আছে, এই তো টেকনিক্যাল এসইওর, আর কিছুই করতে হবে না। সার্চ কনসোল, সাইট স্পিড ঠিক আছে কিনা, সাইট ইন্ডেক্স আছে কিনা, আর কিছুই না। এই যে রিডাইরেকশন, এইগুলো কাজে লাগে না। ঠিক আছে, যদি ইন্টারনাল প্রবলেম থাকে, এখন সাইট 404-এর একটা ইন্টারনাল পেজ সমস্যা, আপনি ছেড়ে দিবেন? এই কাজগুলো করবেন না? রিডাইরেকশন করতে হলে করবেন, এগুলো আলাদা স্কিল, র্যাঙ্কিংয়ের জন্য আর কিছু লাগে না। স্পিডটা ঠিক আছে কিনা, বুঝাইতে পারছি? স্পিডটা ঠিক আছে কিনা। এখন আপনি চাইলে ইউআই ইউএক্সটাকে চেঞ্জ করতে পারবেন, সাইটের ডিজাইন স্ট্রাকচার এগুলো চেঞ্জ করতে পারবেন। আপনার যা আছে তা নিয়েই টেকনিক্যাল এসইও ইজ ডান। এখন আপনার সাইটটা রকেট হয়ে গেছে না? ভালো কন্টেন্ট আছে, ভালো কিওয়ার্ড প্লেসিং আছে, সাইট ইন্ডেক্স আছে, সাইটে ট্রাফিক আসা শুরু করছে। ক্লায়েন্টকে প্রতি উইকলি একটা আপডেট দিতে হবে না? প্রতি মান্থলি একটা আপডেট দিতে হবে না? আপডেট তো দিতে হবে উইকলি, তাহলে মান্থলি কিন্তু 5টা রিপোর্ট যাচ্ছে। এই রিপোর্টগুলো আপনাদের পোর্টফোলিও হিসেবে কাজ করবে। এই রিপোর্টগুলো সামলায় রাখেন, ঠিক আছে, এজ এ পোর্টফোলিও হিসেবে কাজ করে। এখন চলেন কতগুলা ব্যাকলিংস করতে হবে। যদি আপনার ক্লায়েন্টের ব্যাকলিংস দেখেন, কম্পিটিটরের ব্যাকলিংস দেখেন, যদি দেখেন 50টা আছে, ধরে নিলাম 50টা, এর চেয়ে ভালো ব্যাকলিংস থাকে না। একটা ওয়েব পেজের জন্য 50টা ব্যাকলিংস আছে, তাহলে আপনি গড় হিসেবে ধরে নেবেন আপনার ওই ক্লায়েন্টের 50টা ভালো ব্যাকলিংস আছে। আপনি গেস্ট পোস্টের জন্য অ্যাপ্রোচ করবেন না? এখন ব্যাকলিংসের ক্লাস রিপিট হচ্ছে, গেস্ট পোস্টের জন্য অ্যাপ্রোচ করবেন না? রাজি হবে না, গেস্ট পোস্টের জন্য তো রাজি হবে না ভাই। এখন কি করবেন? কি করবেন? ওই স্ট্র্যাটেজিটা ফলো করবেন না? জাস্ট সিম্পল। এখন বলেন, আপনি এক্স্যাক্ট ম্যাচ করছেন, কন্টেন্ট ঠিক আছে, অন পেজ ঠিক আছে, টেকনিক্যাল এসইও ঠিক আছে, ব্যাকলিংস ঠিক আছে, আর কেউ আপনাকে র্যাঙ্কিংয়ের জন্য আটকাইতে পারবে? এখন শুধু টাইম নিয়ে মেনটেন করবেন, আর কিছু না। বুঝাইতে পারছি? পুরো এসইওটাকে খুব সিম্পলভাবে বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি, এবং এইটাই আমি ট্রিক্স হিসেবে ইউজ করি, এইটাই ট্রিক্স হিসেবে ইউজ করি। চলেন আপনাদের একটা র্যাঙ্কিং প্রজেক্ট দেখাই আসি, একটা র্যাঙ্কিং প্রজেক্ট দেখাই আসি আপনাদের। চলে একটা র্যাঙ্কিং প্রজেক্ট দেখাই আসি, আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে র্যাঙ্ক করে। আমার ব্রিলিয়ান্ট এসে, এই মানুষটা এখন আর নাই রে ভা, চলে গেছে। ঠিক আছে, এই ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটের যদি আমি র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো দেখি, আমি ওই দিনও দেখলাম এটার র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো, তার সাথে সম্পর্ক আছে। ঠিক আছে, সম্পর্ক তার কাছে তার সাথে আছে। আচ্ছা, এইটাই দেখায়, ব্রিলিয়ান্ট এসে না দিয়ে এই যে রিসেন্ট টাইম সে চলে গেছে আমাকে ছেড়ে। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন, 24 আওয়ার ইলেকট্রিশিয়ানস নিয়ার মি, এই কিওয়ার্ডগুলো দেখেন, এগুলো অনেক পড়েছিল। ঠিক আছে, 24 আওয়ার ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস, মোটামুটি একটা কম্পিটিটিভ কিওয়ার্ড। এইটার জন্য আমি যে পেজটাকে র্যাঙ্ক করছি, এই পেজটা ভালো করে খেয়াল করেন, এটা হলো তার হোম পেজ। ঠিক আছে, এটা তার হোম পেজ। এই হোম পেজকে যদি আমি ধরি, তাহলে তাকে কি বলছি? প্রথমে বলছি ওই ট্রিক্স 24 আওয়ার। দেখেন এখানে যদি আমি এটা ধরি, তাহলে এখানে দেখেন তার এক্স্যাক্ট ম্যাচগুলো র্যাঙ্ক করছে কিনা। প্রথমে আমি তাকে দেখলাম যে এক্স্যাক্ট ম্যাচগুলো তার র্যাঙ্ক করছে কিনা। ঠিক আছে, দেখেন ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস আছে, এক্স্যাক্ট ম্যাচ আছে।
মজার মজার জিনিসটা এখন দেখেন যে আসলে হৃদয় ভাই কীভাবে র্যাঙ্ক করছে। আছে ওয়েন কল, 24 আওয়ার ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস আছে, ভালো করে খেয়াল করেন, আছে দিল মে লাড্ডু ফুট গিয়া না, র্যাঙ্ক করতে পারবো। তারপরে দেখেন কি করছি তার জন্য। তারপরে এখানে দেখেন আমি এখানে দেখলাম তার ইন্ডেক্স পেজগুলো, এই যে দেখেন এইগুলো পুরাতন, এইটাও পুরাতন, এইটাও পুরাতন, তারপরে হলো এইটা নতুন, ঠিক আছে, এইটা নতুন, এটা ইউকে বেসড আর কি। দেন এইটাও দেখেন নতুন, মানে আমার চান্স আছে, আমার চান্স আছে। তো আমি কি করছি, প্রথমেই তাকে বলছি কন্টেন্টে জোর দাও, এবং আপনি যদি এখানে মাউস হোভার করেন দেখেন কি করছি, একটা জিনিসই করছি শুধুমাত্র, আছে 24 আওয়ার ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস ইন লন্ডন, আমার ওই কিওয়ার্ডটা কি আছে, দেখেন এই কিওয়ার্ডটা আছে, আছে। দেন সেকেন্ড স্টেপ ভালো করে খেয়াল করেন কীভাবে র্যাঙ্ক করে আর কি। সেকেন্ড স্টেপ, তার ওয়েবসাইটের বাকি কন্টেন্টগুলো দেখেন, আমি রিলিভেন্ট কিওয়ার্ডগুলো প্লেস করছি, তার ইউআই ইউএক্সটা ঠিক করছি, কন্টেন্টটা তবে আমি একজন ইন্ডিয়ানরে দিয়ে লেখাইছিলাম, ঠিক আছে। এই যে দেখেন তার আলাদা পেজগুলোকে আমি টার্গেট করে দিছি, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন। কন্টেন্টটাকে চেক করে নেবেন, কন্টেন্টটাকে চেক করার পরে আপনি দেখবেন ইন্ডেক্স আছে কিনা, স্পিড ঠিক আছে কিনা, ঠিক আছে, ইন্ডেক্স আছে কিনা এবং স্পিড ঠিক আছে কিনা। অনেস্টলি ট্রাস্ট মি, আমি কোনো ধরনের পেইড ব্যাকলিংস করি নাই। আপনারা যদি সম্ভব হয় তাহলে তার ব্যাকলিংস কোয়ালিটি দেখাইছিলাম না, মনে আছে? তার ব্যাকলিংস কোয়ালিটি ভালো ছিল, ভালো ছিল, আপনারা বলেন, বুকে হাত দিয়ে বলেন, কোনো গেস্ট পোস্টিং ছিল? সো এইটাই প্রসেস ভাই, আর কিছুই নাই। কনফিডেন্ট আসছে না, একটু হলেও কনফিডেন্ট আছে না? এখন র্যাঙ্কিং প্ল্যান করতে কিন্তু আপনাদের প্রবলেম হবে, হবে না প্রবলেম? যখন কাজটা স্টার্ট করবেন আমাকে একবার দেখাই নিন, কেমন? আমাকে একবার দেখাই নিন, আমি আপডেট করে দিয়ে দিব না। বলেন এখন এসইও প্রজেক্ট র্যাঙ্ক করার মতো এবিলিটি হয়েছে আপনাদের? আমি কোনো কিছু ছেড়ে গেছি? কোনো কিছু ছেড়ে গেছি? কঠিন কিছুই না, ভয় পাবেন না ভাই, আমি তো আছি, ভয় পাবেন না, ঠিক আছে। তবে আপনারাই লাস্ট ব্যাচ, বলে রাখি, আপনারাই লাস্ট ব্যাচ, যেটা আমি দেশ থেকে শেষ করে যেতে পারবো কিনা জানি না, ঠিক আছে। আমি খুব তাড়াতাড়ি একেবারে মুভ করে নিচ্ছি, কেমন? মুভ করে নিচ্ছি, দোয়া করবেন আমার জন্য, খুব তাড়াতাড়ি, ঠিক আছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমি মুভ করে নিচ্ছি। ভাই এগুলার কোনো রেশিও থাকে না মমিন ভাই, রেশিও থাকে না এগুলার। এখন বুঝতে পারছেন? আমাকে এখন মন ভরে কোয়েশ্চেন করেন যে ভাই এই টপিকস বুঝি না। আপনাদের এসইও অ্যাকশন প্ল্যান এবং প্রাইসিং প্ল্যান নিয়ে একটা ভিডিও দিচ্ছি, ঠিক আছে। এসইও অ্যাকশন প্ল্যান এবং প্রাইসিং প্ল্যান নিয়ে কি দিচ্ছি ভাই, মোহাম্মদ আল হাসান ভাই শেষ করতে দেন। এসইও প্রাইসিং প্ল্যান এবং অ্যাকশন প্ল্যান নিয়ে ভিডিও দিচ্ছি, আপনাদের লোকাল এসইও নিয়েও ক্লাস হবে। ইস্তিয়াক ভাই শেষ করতে দেন রে ভাই, আপনাদের ছেড়ে দিচ্ছি, লোকাল কি নিয়েও ক্লাস হবে। এখন আমি আপনাদের প্রতিদিন একটা একটা করে পোস্ট করব, ঠিক আছে, প্রতিদিন একটা একটা করে পোস্ট করব। এখন আসি আপনাদের রিসোর্সগুলা, ঠিক আছে, আপনাদের রিসোর্সগুলা নিয়ে যান আজকে, অনেকে তো পেও করেন নাই, তারপরও রিসোর্সগুলা নিয়ে যান। তো রিসোর্সগুলোর জন্য আমি এই শিটটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা কিভাবে রিসোর্সটা ইউজ করবেন আমি এটা বলে দিচ্ছি। এই শিটটা আমি আপনাদের ক্লাসরুমে একটু পরে আপডেট করে দিচ্ছি। এই রিসোর্স শিটটা আপনারা পেয়ে যাবেন। প্রথমে আজকে এই ভিডিওটা দেখবেন আপনারা, ঠিক আছে, এসইও প্রাইজিং অ্যান্ড প্ল্যান। এখন দেখবেন এই যে দেখেন এখানে অ্যাকশন প্ল্যান দেওয়া আছে, কত চার্জ করবেন, কি করবেন, পুরো জিনিসটা এখানে দেওয়া আছে, দেখছেন? এই যে দেখেন কত সুন্দর অ্যাকশন প্ল্যান দেওয়া আছে, কিভাবে কি করবেন, কত প্রাইস করবেন, এভরিথিং এইটা এখন দেখবেন। দেখার পর আপনারা যে ওয়েবসাইটটা অডিট আছে না, এই অডিটের স্যাম্পলটা হলো এখানে পেয়ে যাবেন। এই অডিটটার ক্লাসটা দেখে নেবেন, ওয়েবসাইট অডিট, আমি ভিডিওটাও দিয়ে দিচ্ছি এখানে, আপনারা দেখে এই দুইটা জিনিস শেষ করবেন। ওকে, এই যে দেখেন এই ভিডিওটাই আপনারা জাস্ট এটা শেষ করবেন। আমি এই ভিডিওটা দিয়ে দিচ্ছি এবং অনেকেই শেষ করে ফেলছেন, জাস্ট রিসোর্সের জন্য ওয়েট করছিলেন, এই যে রিসোর্সটাও দিয়ে দিছি। তারপরে হলো এইগুলো আপনাদের ওয়ার্ক স্যাম্পল। যদি কেউ বলে যে তুমি কি কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করছো, এটা ওয়ার্ডপ্রেসের জন্য 2টা, শপিফাই অ্যান্ড উইক্সের জন্য আছে। আমি আরও অ্যাড করব, সময় পাচ্ছি না, আমি নিজেকে একটু সেটেল করে নিয়ে তারপরে অ্যাড করব। আপনি এইটাকে দিতে পারেন,
ঠিক আছে, এইটা না দিয়ে আপনারা আরও ভালো হবে যদি আপনাদের রিসেন্ট যে কেস স্টাডিটা দেখাইছি এই কেস স্টাডিটাও দিতে পারেন, 100% জব পাবেন এইটা। এবং যদি কেস স্টাডি দেন, এখন কোনো বাঙালি টাঙ্গালিদের সাথে অ্যাড করেন না, বুঝছেন, কোনো বাঙালি টাঙ্গালিদের দিয়েন না, যারা রিয়েল ক্লায়েন্ট তাদেরই দিয়েন। আর এইখানে দেখেন আপনাদের সব ধরনের ব্যাকলিঙ্ক লিস্ট আছে, অলমোস্ট 300, ঠিক আছে, 3000 লিস্ট আছে। তো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এই লিস্টটা আপনাদের অনেক অর্গানাইজ, ঠিক আছে। এই জায়গায় বিজনেস লিস্টিং, ফোরাম সাবমিশন, বুকমার্কিং সব ধরনের লিঙ্কের রিসোর্স দেওয়া আছে। তারপরে এইটা ওভারভিউ শিট আপনাদের কাজে লাগবে না। যদি আপনারা গেস্ট পোস্ট নিতে চান এগুলোর জন্য ফয়সলের সাথে কথা বলতে পারেন। এগুলো হলো পিবিএন সাইটের, মানে ওই যে সব ধরনের নিশ অ্যাকসেপ্ট করে, সে জানি না কত ডলার চার্জ করে, যদি ক্লায়েন্ট পছন্দ করে এগুলো নেবেন। তারপরে কাভার লেটারটা আমি দেখাবো, এটা নিয়ে ক্লাস হবে, আপনাদের নেক্সট ক্লাস আপওয়ার্ক নিয়ে থাকবে। তারপরে এসইও কোয়েশ্চনের আনসারিং আছে, আপনারা যদি ইন্টারভিউ ফেস করেন কোথাও তাহলে আপনারা এই কোয়েশ্চনের আনসারিং শিটটা দেখতে পারেন। তারপরে এডিশনাল ওয়ার্ক স্যাম্পল যদি কোনো ইন্ডিয়া বলে তাহলে এটার জন্য আপনাদের কেস স্টাডি ফাইল কোথায়, এই যে এসইও কেস স্টাডি ফাইল, এই কেস স্টাডির ভিডিওটা আগে দেখবেন, ঠিক আছে, হোয়াট ইজ এসইও কেস স্টাডি, এটার ভিডিওটা দেখে তারপরে এই জিনিসগুলো স্টার্ট করবেন, ঠিক আছে। এবং আপনাদের যা যা দরকার আমি সব কিছুই দিয়ে দিছি। আপনাদের লোকাল এসইও নিয়ে ক্লাস হবে, কোনো টেনশন নেবেন না। আমরা নেক্সট ক্লাস করব হলো আপওয়ার্ক নিয়ে, আমরা মার্কেট প্লেসে যাব নেক্সট ক্লাস নিয়ে, ঠিক আছে। এবং আপওয়ার্কের যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা দেখবেন, আমি আপনাদের শুধুমাত্র টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিয়ে দিব। বুঝাইতে পারছি সবগুলা আমি আপনাকে দিয়ে দিছি, ঠিক আছে, সবগুলাই দিয়ে দিছি, যা যা চাইছিলেন সব পাইছেন। এখন আপনারা আমাকে একটু সময় দেন, আমি বলি আপনাদের কি নিয়ে দিয়ে কী করবো, ক্লাস করব। আপনাদের আপওয়ার্ক নিয়ে ক্লাস হবে নেক্সটে, তারপরে আপনাদের ফাইবার নিয়ে ক্লাস হবে, ঠিক আছে, ফাইবার নিয়ে ক্লাস হবে। আপনাদের লিঙ্কডইন প্লাস রিমোট জবের এগুলা নিয়েও ক্লাস হবে, লিঙ্কডইন প্লাস রিমোট জব নিয়ে ক্লাস হবে, এবং লোকাল এসইও নিয়ে ক্লাস হবে। আর আপনাদের লাস্ট একটা ক্লাস হবে, আপনাদের আরও 5টা ক্লাস হবে, কেমন, আরও 5টা ইম্পর্টেন্ট ক্লাস হবে, একদিন পরে ক্লাস হবে, ঠিক আছে। ওকে, আমার কোনো কোয়েশ্চেন আছে? এবং আরও একটা জিনিস, যদি নতুন কিছু আপডেট হয় তখন আপনারা কিন্তু ওইখানে পেয়ে যাবেন, ঠিক আছে। যদি নতুন কিছু আপডেট হয় তখন আপনারা ওই রিসোর্স শিটে পেয়ে যাবেন। অফার লেটার না ভাই, কাভার লেটার নিয়ে ক্লাস হবে, ঠিক আছে, কাভার লেটার নিয়ে ক্লাস হবে। ব্যাকলিংসের লিস্ট দিয়ে দিছি রে বোন, ব্যাকলিংসের লিস্ট দিয়ে দিছি। এগুলা জিজ্ঞেস করেন না অ্যাকাউন্টের জন্য কোন পাসপোর্ট লাগবে। হ্যাঁ, নেক্সট ক্লাস আপনাদের মঙ্গলবারে হবে, আজকের যে কাজগুলা দিছি এই কাজগুলা শেষ করেন, ঠিক আছে। আজকে যে জি এগুলা আপনাদের আপওয়ার্কের ক্লাস হোক, আবিদ ভাই আপওয়ার্কের ক্লাস হবে রে ভাই, আপওয়ার্কের ক্লাস হবে, মার্কেট প্লেস নিয়ে ক্লাস করি। 21শে ফেব্রুয়ারি আমি এগুলা মানি না ভাই, ঠিক আছে, এগুলো আমি মানি না। 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর আমি মানি না, দেশের স্বাধীনতা আমি মানি না, 100% আমি দেশের স্বাধীনতা মানি না। আপনারা যদি এখন আমাকে জেলে দেন তাহলে দেন, বাংলাদেশ কি কখনো স্বাধীন হয়েছে নাকি? আজকেই লাগবে আসাদ ভাই, ক্লায়েন্ট কনভারসেশন নিয়ে আজকেই লাগবে, একটা টপিক শেষ করতে দেন। আপনারা এসইও র্যাঙ্কিং প্ল্যানটা বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? এসইও র্যাঙ্কিং প্ল্যান আজকের ক্লাস নিয়ে কনফিডেন্ট আসছে যে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবেন। এখন আমি একটা জিনিস বলছি, আপনাদের আপওয়ার্ক নিয়ে ক্লাস হবে, আপনাদের ফাইবার নিয়ে ক্লাস হবে, আপনাদের রিমোট জব নিয়ে ক্লাস হবে, আপনাদের লোকাল এসইও নিয়ে ক্লাস হবে, আপনাদের 90 ডেজের প্ল্যান নিয়েও ক্লাস হবে, ঠিক আছে। সব কিছু আজকে ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে, সব কিছু ক্লাসে দিয়ে দিব, ক্লাসরুমে সব কিছুই আপনাদের আপডেট করে দিয়ে দিব। এবং ইন ফিউচার যে ক্লাসগুলো আসবে না, ধরেন আপনারা নেক্সট যে বৃহস্পতিবারের ক্লাস হয় এগুলাতে তো জয়েন হবেন, ওইখানে চলতেছে না এসইওর জব নিয়ে, ওইগুলাতে আপনারা জয়েন হতে পারবেন। হ্যাঁ নিব, সমস্যা নাই আশফাক ভাই, নিব না।
প্রতিটা জিনিস নিয়ে অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে, ঠিক আছে? নোটিশ তো দিছিলাম আবির ভাই, নোটিশ দিয়েই তো ক্লাস নিলাম। ওকে, চলে আমরা স্টার্ট করি। প্রথম যে জিনিসটা আছে সেটা হলো 17 ব্যাচের কোয়েশ্চেন শিট। ওকে জহিরুল ভাই, কয়টা ব্যাকলিং করা লাগবে ওইটা আবার বুঝাই দিলে ভালো হতো, কনফিউশন আছে। আই এম সরি জহিরুল ভাই, এখন যদি কনফিউশনে থাকেন আর কিছু বলার নাই, ঠিক আছে? কয়টা ব্যাকলিং করা লাগবে, কেন করা লাগবে, খুব সুন্দর করে আমি প্ল্যান করে শিটে দিয়ে বুঝাই দিছি না কতগুলা ব্যাকলিং করা লাগবে, কিভাবে করবেন। ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করার ক্ষেত্রে কিভাবে ইউজ করলে ভালো হয়, স্কিমার ক্ষেত্রে প্রত্যেকটা পেজকে কি আলাদা করে স্কিমা ইউজ করতে হয়, ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করার ক্ষেত্রে কিভাবে ইউজ করে ক্যানোনিক্যাল ট্যাগের ভিডিওটা দেখবেন। স্কিমার ক্ষেত্রে প্রত্যেকটা পেজের জন্য আলাদা স্কিমা করবেন। যদি এটা অফ থাও জানা দরকার, ভাই আমার এনআইডি কার্ডে ভুল আছে, এখন যদি আমি এই এনআইডি কার্ড দিয়ে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং পরে যদি ভুল থাকে ভেরিফিকেশনে কোনো ঝামেলা হবে না? ভেরিফিকেশনে ঝামেলা হয় না, মানে স্পেলিং ভুল থাকলে সমস্যা হয় না। পিবিএন নিয়ে বলছি, স্পাম স্কোরস কীভাবে কমাবো, ব্যাকলিং ডিজাবো করে একটা ইমেল দেওয়ার কথা বলছিলেন আউটরিচের ক্লাসে। আউটরিচ শেষ হোক, এলিমেন্টার প্রো একবার লাইফ টাইম কিনে নিলে অনেকগুলো সাইডে ইউজ করা যাবে, নো আইডিয়া। প্যাম্পারিং কীভাবে করতে হয়, জাস্ট ব্যাকলিং করবেন। এসিও নিয়ে আপডেট থাকে, কোন ব্লগিং সাইট ফলো করতে পারি, আসাদুজ্জামান ভাই রেগুলার কোয়েশন হবে। এসিও জার্নাল, এইচরেফস এবং স্যামরাশ। গুগল নলেজ প্যানেল নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন না, ওয়েবসাইট যে অডিট করি তখন শুধু হোম পেজে সব কিছু দেখি, কিন্তু পেজগুলো আছে সেগুলো টাইটেল, কিওয়ার্ড, মেটা, ইন্টারনাল, এক্সটার্নাল এগুলো দেখতে হবে না? দেখতে তো হবেই, আপনি ম্যানুয়ালি দেখবেন। একটা জিনিস মাথায় ঢুকতেছে না, রেফারিং ডোমেইন 50টা হলে ব্যাকলিং 100-200 হয় কীভাবে? 100-200 কি ভাই, 1000-2000ও হয়। একটা ওয়েবসাইট অনেক সময় অটোমেটিকভাবে 1000-এর উপরেও ব্যাকলিংস দিতে পারে, আপনি শুধু রেফারিং ডোমেইন কাউন্ট করবেন। রেফারিং ডোমেইনটা বুঝি নাই, ই কমার্স কোর্সে কি ফানেল দেখাবেন? ই কমার্স কোর্সে কেন ফানেল দেখাবো ভাই? 150টা ডিরেক্টরি সাবমিশনের লিঙ্ক দেন নাই এখনও। গেস্ট পোস্টের ক্ষেত্রে অন্য সাইটের ব্লগ পোস্ট করার পরে যে ব্যাকলিংগুলো দিব সেটা ডু ফলো নাকি ন ফলো সেটা কিভাবে চেক করব বলে দিছি ভাই। 50টা থেকে 100টা ওয়েব 2.0 ব্যাকলিং সার্ভিস দেয়, তারা কি একটা আর্টিকেল দিলে না, তারা স্পিন করে আর্টিকেল লিখে, যেভাবে আমি দেখাই দিছিলাম আপনাদের। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং শেখাবেন না? না ভাইয়া। হোয়াট ইজ ফাইন টার্নিং? নো আইডিয়া। একটা এফবিতে একটা পোস্ট করছিলেন যে অফ পেজের যে ক্লাসিফাইড সাবমিশনের ইমেজ সাবমিশন নিয়ে, ওগুলো কি? ক্লাসিফাইড সাবমিশন হলো অ্যাডের মতো সাবমিট করা, ইমেজ সাবমিশন মানে হলো ইমেজ সাবমিট করা। হৃদয় ভাই, লিঙ্কডিনের জব প্রপোজালের জন্য কি ইউনিক রিজিউম ওর ইউনিক সিভি লিখতে হয়? হ্যাঁ, একটা সিভিতে ইউজ করতে পারবেন। ইউটিউব ব্যাকলিং করলে কি লাভ হয়? নো আইডিয়া। প্লেগারিজম চেকটা দেখানো হয় নাই ভাই। আমরা যখন ক্লায়েন্টের জন্য এসইও অডিট করব তখন কি শুধু হোম পেজটা অডিট করব নাকি সবগুলো পেজ এবং পোস্ট অডিট করব? সবগুলাই করবেন, তবে একটা টার্গেটেড পেজ নিয়ে আগাবেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, ব্যাকলিং করার সময় পার্শিয়াল মেস 35% ধরে নিলাম, 35% 50গুলো এবং ব্যাকলিংস। এখন আমাদের পার্শিয়াল কিওয়ার্ডটা 5টা হলে প্রতিটা কিওয়ার্ডের জন্য 5টা কিওয়ার্ড হলে 50টা পার্শিয়াল ব্যাকলিং করব। হ্যাঁ, তখন আপনি মানে ধরেন 50টা ব্যাকলিংস করলে 10টা করে করবেন, 20টা করলে 4টা করে করবেন আর কি। কাজ শুরু করার আগে ওয়েবসাইট ব্যাকআপ কীভাবে নিব, স্পিড অপটিমাইজেশন নিয়ে একজনের সাথে কথা হচ্ছে। ডব্লিউপি রেকর্ডের ফাইলটা এখন পাওয়া যাবে নাকি কোর্স শেষে? ডব্লিউপি রেকর্ডের ফাইলটা আপনারা পাবেন না, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে ভাই। আপনি ব্যাকলিং করার সময় কি টেম্পোরারি মেল ইউজ করেন? না, এগুলোর আনসার দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরেও আপনাদের ক্লাস রিকোয়েস্ট এখানে দিয়ে দিচ্ছি, কোন টপিকস নিয়ে ক্লাস চান আপনারা, ঠিক আছে? তারপরে আমি এখানে ক্লাস রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি যে ভাই এইটা নিয়ে ক্লাস নিলে ভালো হতো, এইটা যদি দেখাইতেন তাহলে ভালো হতো। আমি এখানে ক্লাসগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? কী কী ক্লাস হবে আপনাদের। আপওয়ার্ক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ক্লাস হবে। ট্রিক্স, ফাইবার গিগ র্যাঙ্কিং, লোকাল এসইও,
আর বাকিগুলার ধরেন রিমোট জব যেগুলো আছে রিমোট জব, ঠিক আছে, দেন হলো লিঙ্কডইন আরও যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আপনারা রিসোর্সেস ক্লাস পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে, এবার বলেন কি কোয়েশ্চেন আছে। একটা ক্লাস হবে, আপওয়ার্ক নিয়ে একটা অ্যান্ড ফাইবার নিয়ে একটা। রুকসানা আপু, আজকে থেকে আপনি শান্ত হয়ে যাবেন, আমাকে আর জিজ্ঞেস করতে হবে না আর এসিও নিয়ে কয়টা ক্লাস হবে, ঠিক আছে, কবে আমরা মার্কেট প্লেসে যাব। ব্যাকলিংসের সব সিএমএসের জন্য সেম, ঠিক আছে। হ্যাঁ, ক্লায়েন্ট আউটরিচ, ভেরি গুড ভাই। তারপরও আপনাদের কোয়েশ্চেন থাকলে এখানে করেন, যদি রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আর কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পারছেন? তাহলে কে কীভাবে র্যাঙ্কিং প্ল্যান সাজাইছেন আমাকে দিয়েন। র্যাঙ্কিং প্ল্যান কে কীভাবে সাজাইছেন দিয়েন। আর ক্লাসরুমে আমি প্রতিদিন আপনাদের ইনস্ট্রাকশন দিব, ঠিক আছে, প্রতিদিন ইনস্ট্রাকশন দিব আপনাদের, প্রতিদিন ক্লাসরুমে দেখবেন। এবং এখন আমার সাথে শুধুমাত্র অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে, অ্যাক্টিভ থাকবেন আমার সাথে সব সময়। প্রতিদিন আপনাদের ফেসবুক পেজ দেখবেন একবার ঘুমানোর আগে, আর ক্লাসরুমটা দেখে নেবেন একবার, ঠিক আছে। আমি আপনাদের এখন থেকে শুধুমাত্র আমার টিপস অ্যান্ড ট্রিক্স দিকে গাইড করব। আর আজকের অ্যাকশন প্ল্যানটা নিয়ে আজকের যে 2টা ভিডিও আছে, 2টা ভিডিও এখন শেষ করে নেন। 2টা ভিডিও আছে না, বলেন তো কী কী? একটা হলো কেস স্টাডি আর একটা হলো অ্যাকশন প্ল্যান, ঠিক আছে। একটা কেস স্টাডি এবং অ্যাকশন প্ল্যান। এবং কালকে আমি আপওয়ার্ক নিয়ে প্রথমে কী দিব এবং পরশু দিন আপনাদের আপওয়ার্ক নিয়ে ক্লাস হবে, ঠিক আছে। আমি দিব ভাই, মাহিন ভাই, আর কিছু করতে হবে না। ক্লাসরুম আর পেজ দেখবেন, আর কিছু না, জাস্ট ক্লাসরুমটা আর পেজটা দেখবেন, আর কিছুই করা লাগবে না, ঠিক আছে। সব কিছু আমি পোস্ট করে দিয়ে দিব আতাউর ভাই, সব কিছু জাস্ট এখন ক্লাসরুম আর পোস্টটা দেখেন, আমার সাথে কানেক্টেড থাকেন। এসইওটা তো বুঝতে পারছেন, মোটামুটি এসইওটা বুঝতে পারছেন না? এখন তো কাজ পাওয়া লাগবে, কাজ পাওয়ার দায়িত্ব তো আমি নিচ্ছি, ঠিক আছে, কাজ পাওয়ার দায়িত্বটা তো আমি নিচ্ছি। আমি দেখাই দিব, আমাকে গাইড করতে দেন, আগামী 2 সপ্তাহ আমাকে আপনাদের গাইড করতে দেন। আমি যেভাবে বলছি এইভাবে শুনেন, আমি যেভাবে করতে বলছি এইভাবে করেন, ইনশাল্লাহ, ঠিক আছে। দোয়া করেন আমার জন্য যেন আপনাদের বেস্টটাকে শেষ করে যেতে পারি। হাবিব ভাই, আমাকে সাজেশন দিয়েন না প্লিজ, প্লিজ হাবিব ভাই, সাজেশন দিয়েন না, আমাকে 2টা সপ্তাহ দেন। এতদিনে আপনারা স্যাটিসফাইড না? এতদিন যে ক্লাস নিয়েছি স্যাটিসফাইড না? তাহলে কেন আমার উপর ট্রাস্ট করতে পারছেন না? কেন ট্রাস্ট করতে পারছেন না? ক্লাসগুলো দেখেন, এখনও জার্নি শেষ হয় নাই, ঠিক আছে। ওকে, আমি আপনাদের সব রিসোর্সগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সব রিসোর্সগুলো দিয়ে দিচ্ছি।